ওয়েলকাম স্টুডেন্টস। আমরা ক্লাস 7-এর ম্যাথমেটিক্সের আগের ভিডিওতে ইন্ডেক্স বা সূচকের ধর্ম নিয়ে বলেছিলাম। আজকে তার দ্বিতীয় পর্বে আসছি। তা আগের দিন আমরা এই 3টে নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম এবং তার প্রমাণগুলো করে দিয়েছিলাম। আজকেও তার পরবর্তীতে অন্য কিছু নিয়ম নিয়ে আজকে আলোচনা করব। তা আমরা শুরু করি আজকে আলোচনা। তা প্রথমে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো 2⁻³ × 3⁻²। এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে, এই দুটো সংখ্যায় কিন্তু ইন্ডেক্স ফর্মে আছে। এবার এখান থেকে যদি আমরা এটাকে সিম্পলিফাই করতে চাই, কী করে করব? তাহলে 2⁻² মানে খুব সহজভাবে বলতে গেলে দুটো 2-এর গুণফল লিখলাম, এবং 3 স্কোয়ার বা 3⁻² মানে হচ্ছে দুটো 3-এর গুণফল, কোনো অসুবিধা নেই। এবার যদি আমরা একটু এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখব, 2 × 3 লিখব, এখানেও 2 × 3 লিখব, করলাম 2 × 3, 2 × 3। বিনিময় নিয়ম করতে কোনো অসুবিধা নেই, এই টোটাল গুণফলটা একই আসবে। ঠিক আছে, এবার এই 2 × থেকে আমরা আলাদা করে গুণ করব, এখানেও আলাদা করে গুণ করব। এখানে আসবে হচ্ছে 6 গুণ, এখানেও আসবে হচ্ছে 6। এবার ঠিক সূচকের নিয়মে তাহলে দুটো 6-এর গুণফল বা দুটো 6-এর গুণফলকে আমরা কিন্তু আবার 6⁻² বা 6 স্কয়ার হিসেবে লিখতে পারি। হয়ে গেল। এবার এই 6কে কিন্তু আমরা দেখো 2 × 3 হিসাবে আবার লিখতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। এবার আমরা এখান থেকে আসি, শুরু করছিলাম এখান থেকে, চলে আসলাম এখানে। একটু ভালো করে খেয়াল করে দেখবে যে এখানে দুটো সংখ্যার বেস আলাদা, পাওয়ার একই ছিল। এবার পাওয়ার যেহেতু একই ছিল, তার মানে কিন্তু আমরা এই দুটো সংখ্যাকে কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম, মানে এটাকে বলা হয় 2 × 3² তার মানে পুরোটার মাথায় বর্গ হয়ে গেল কিন্তু। এবার এটাকে যদি আমরা সূত্রের আকারে লিখি, তাহলে কি করে লিখব? a⁻m × b⁻m। বেসগুলো কিন্তু এখানে আলাদা, কিন্তু পাওয়ারগুলো হচ্ছে একই। তাহলে আমরা লিখব হচ্ছে a × b⁻m, এবং এই প্রমাণটা এখানে অলরেডি করে দেওয়া আছে। এবার আসছি আমরা একটা ভাগফলের নিয়মে। তা ভাগফলের নিয়মটা হচ্ছে, মনে করো এখানে দেওয়া আছে 3⁻3 5⁻3। এটাকে আমরা কি করে ভাঙবো? দেখো 3⁻3 মানে হচ্ছে তিনটা 3-এর গুণফল, তারপরে 3 × 3 × 3, কোনো অসুবিধা নেই। আর 5⁻3 মানে কি? তিনটা 5-এর গুণফল, লিখলাম, কোনো অসুবিধা নেই। এবার দেখো ভালো করে খেয়াল করে আমি কি লিখছি। এবার এটাকে যদি আমরা 3/5 গুণ 3/5 গুণ 3/5 এভাবে লিখতে পারি, তিনটাকে সেপারেট করে লিখতেই পারি। এবার 3⁵, তার মানে এই সংখ্যাটা দেখো 3 বার আছে, একবার, দুবার, 3 বার। তার মানে আমরা এটাকে কিন্তু 3/5 কে অনায়াসে কিন্তু আমরা একটা হোল⁻³ লিখতে পারি। তার মানে 3 টাইমস এটার মাল্টিপ্লিকেশন, মানে 3 টাইমস 3/5 এর গুণফল, একবার, দুবার, 3 বার। এবার তাহলে কি আসলো? এবার আমরা এখান থেকে এখানে চলে আসব, যে কি চলে আসছে আমাদের এখানে দেখো দুটো সংখ্যা কিন্তু ইন্ডেক্স ফর্মে আছে, কিন্তু পাওয়ারগুলো সমান, বেসগুলো কিন্তু আলাদা। তাই যেহেতু পাওয়ারগুলো সমান, তার কাজেই এই দুটো সংখ্যাকে আমরা একটার মধ্যে লিখে তার সম্পূর্ণর উপরে একটা পাওয়ার দিলে পরেই সেটা হয়ে যাবে। তাহলে a⁻, মনে করো m /b⁻m, এটাকে আমরা লিখতে পারি a/b, পুরোটার পাওয়ার হচ্ছে হোল⁻m, কোনো অসুবিধে নেই। মনে রাখতে হবে এখানে কিন্তু বিটা কোনোভাবেই 0 হবে না, কারণ নিচেরটা যখনই 0 হয়ে যাবে, হরের মান 0 হলে পরে লবের মান যাই হোক না কেন 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, সেটা অসংজ্ঞাত হয় বা আনডিফাইন্ড হয়, মানে আমরা করতে পারি না। তাই এই হচ্ছে আমাদের ভাগের ধর্ম। এবার আসছে একটা অন্য ধর্ম। এবার দেখো, এবার যেটা করবো খুব ইন্টারেস্টিং, এখানে মনে করো 3⁻² বা 3 স্কয়ার, তার আবার হোল⁻³ আছে, মানে এই সংখ্যাটার পাওয়ার অলরেডি আছে
এবার এই তার পুরো সংখ্যাটার মাথায় আরেকটা পাওয়ার, এটা কি অর্থ করে? এটা যদি আমরা খুব সহজভাবে বুঝতে চাই তাহলে কি দেবো, এবার দেখো সম্পূর্ণটা হোল পাওয়ার আছে হচ্ছে 3, তার মানে ভেতরের সংখ্যাটা যাই থাক না কেন, তার মানে এই মানে ভেতরের সংখ্যাটাই তার মানে 3 বার গুণ করতে হবে। তার মানে 3 স্কয়ার, মানে এই সংখ্যাটা একবার লিখলাম, আবার লিখবো এই সংখ্যাটা, আরেকবার লিখবো এই সংখ্যাটা। তাহলে এই জিনিসটা কিন্তু এটাই অর্থ বোঝায়, আর কিছু না কিন্তু। কারণ এই সংখ্যাটার ভেতরেরটা যাই থাক না কেন, ভেতরে একটা পাওয়ার থাক বা না থাক, কিন্তু যেহেতু এটা পুরো সম্পূর্ণটার একটা সূচক বা পাওয়ার 3 হয়ে আছে, তার মানে ভেতরের সংখ্যাটাই কিন্তু আমরা 3 বার লিখতে পারবো। হয়ে গেল। এবার এবার যদি আমরা ঠিক আগের দিনের সূত্রটা প্রয়োগ করে, দেখো এখানে এখানে বেসগুলো সমান ছিল, পাওয়ারগুলো কিন্তু আলাদা ছিল। এখানে বেস সবারই সমান, তার মানে এটাকে খুব সহজে আমরা সিম্পলিফাই যদি করতে যাই সূত্র প্রয়োগ করে, তাহলে অবশ্যই একবারে লিখবো 3 টু দি পাওয়ার, পাওয়ারগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 2 প্লাস 2 প্লাস 2, দ্যাট ইজ 3 টু দ্য পাওয়ার 6। তাহলে এখান থেকে যদি আমরা এটা একবারে আসতে চাই তাহলে কি করে আসবো? কিছুই না, এখানে যে সংখ্যাটার পাওয়ার ছিল, এবারে এই পুরো সংখ্যাটার যে পাওয়ার ছিল, জাস্ট এই পাওয়ারটা দেখো গুণ করলেই হয়ে যাবে। কিরকম? তার মানে এখানে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার, এবার এই 6 কে আমরা অবশ্যই 2 ইনটু 3 লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো ভুল নেই। ভালো করে খেয়াল করে দেবে কিন্তু। তার মানে এই সংখ্যাটাকে যদি আমরা সূত্রের আকারে লিখতে যাই তাহলে কি করে লিখবো? মনে করো a টু দি পাওয়ার m আছে, এই পুরো সংখ্যাটার আরেকটা পাওয়ার আছে n। তাহলে একবারে যদি আমরা সিম্পলিফাই করতে যাই তাহলে সিম্পলি শুধু পাওয়ার গুলো গুণ করে দিলে এখানে কিন্তু হয়ে যাবে। মনে রাখতে হবে a m n সবই কিন্তু এগুলো পূর্ণ সংখ্যা হবে কিন্তু, হ্যাঁ, সবই কিন্তু এগুলো পূর্ণ সংখ্যা হবে। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা তৃতীয় নিয়ম। 4 নম্বর নিয়মে আসছি। মনে করো 2 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 6, এটার আমরা কি করে করব? ঠিক আগের দিন একটা ভাগফলের সূত্র আমরা করেছিলাম, যেখানে দুটো সংখ্যারই বেস একই ছিল, পাওয়ারগুলো। ঠিক আমরা যদি এখানে ভাগফলের সূত্র প্রয়োগ করি তাহলে এটাকে আমরা 2 টু দ্য পাওয়ার 5 বা 2 টু দ্য পাওয়ার 6 লিখতে পারি। এবার যদি আমরা সূচকের সূত্র প্রয়োগ করি তাহলে এটাকে আমি একবারে কিভাবে লিখব? 2 টু দ্য পাওয়ার m মাইনাস n, অর্থাৎ 5 মাইনাস 6, 5 মাইনাস 6। এবার 5 মাইনাস 6 করলে কিন্তু এটা মাইনাস 1 হবে, থাকলো। এবার এই অঙ্কটাকে আমরা একটু অন্যভাবে করব। কিরকম ভাবে করব? তার মানে 2 টু দ্য পাওয়ার 5 ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার 6, ভালো করে খেয়াল করে দেখবে, ঠিক ভাগফলের আকারে লিখলাম, এটা ভাজ্য এটা ভাজক, লব হর লিখলাম। এবার খুব সহজ নিয়ম, 2 টু দ্য পাওয়ার 5 5 বার 2 এর গুণফল, 1 2 3 4 5, নিচে হচ্ছে 6 বার 2 এর গুণফল, 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে ভাগ করলে দেখো উপরে 5টা 2 আছে, নিচে 5টা 2 আছে, ভাগ করে 1 হবে, শুধু উপরে 1 থাকবে, তার মানে 2 থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে এই অঙ্কটা বা এই ভাগফলটা একবার অ্যান্সার আসলো এটা, আরেকবার আমরা অন্য নিয়মে করে আসলাম, দেখলাম কত আসলো এটা। অর্থাৎ তার মানে আমরা বলতে পারি এই দুটো জিনিস একই। তার মানে 2 টু দ্য পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1/2। খুব ভালো করে খেয়াল করবে এটা। তার মানে এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার, কিন্তু তো কোনো একটা সংখ্যার নেগেটিভ পাওয়ার ইজ ইকুয়াল টু কিন্তু আমরা তাকে 1 সেই সংখ্যাটা লিখতে পারি। যদি এটাকে আমরা সূচকীয় ফর্মে লিখি তাহলে কি করে লিখব? যে a টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/a। এটা তোমাকে ভালো করে জিনিসটা মনে রাখতে হবে। এবং এখানেও কিন্তু কোনোভাবেই এটা 0 আসবে না, 0 হবে না কিন্তু, কারণ 0 পাওয়ার মাইনাস 1 কিন্তু কোনো অর্থ বহন করে না। তো এই হচ্ছে আজকের পরেরটা। এবার আসছি কিছু প্রবলেম নিয়ে, যেগুলো আমাদের বইতে আছে, একটু ভালো করে দেখো।
তোমাকে মনে করে বললো এটা প্রবলেম 1, তোমাকে হয়তো বললো যে 16 ইন্টু 16 ইন্টু 16 কে 4 এর ঘাতে প্রকাশ করো। মানে কি? এবার 4 ঘাতে প্রকাশ করার মানে হচ্ছে 4কে তোমায় করতে হবে বেস মানে নিধান, মানে 4 থাকবে এখানে এবং তার সূচকটা বা পাওয়ারটা কত হবে সেটা তোমাকে লিখতে লাগবে। করি তাহলে কি করে করবে দেখো, খুব সহজ। তাহলে 16 ইন্টু 16 ইন্টু 16, তোমাকে যেহেতু অঙ্কটা 4-এর ঘাতে প্রকাশ করতে হবে, তার মানে তোমাকে 4কে এখানে বেস রাখতে হবে। তাহলে কি করতে হবে, তোমাকে এই যে 16 16 16 আছে এগুলো তোমাকে 4-এর ঘাতেই প্রকাশ করতে হবে। এবার 16কে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 2 মানে 4 স্কয়ার, দুবার 4-এর গুণফল 16ই আসবে। আবার লিখতে পারি 4 টু দি পাওয়ার 2, আবার লিখতে পারি 4 টু দি পাওয়ার 2, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা করতে পারি দুভাবে। একটা হচ্ছে একটা সহজ নিয়ম তো জানোই, এখানে অলরেডি দেওয়া আছে সূত্রটা, বেস সমান আছে শুধু পাওয়ারগুলো যোগ করে দিলে পরে তার মানে কত হবে 6, 2 + 2 + 2 = 6। আরেকভাবে লিখতে পারি। এবার দেখো এই সংখ্যাটা 3 বার আছে, তার মানে এই সংখ্যাটা 3 বার আছে মানে আমি এই সংখ্যাটাকে পুরো একটা হোল টু দি পাওয়ার 3 লিখতে পারি, লিখলাম। এবার আমরা আজকে একটা নিয়ম শিখলাম যে একটা কোনো একটা সংখ্যার ঘাত বা সূচক অলরেডি আছে, তার মাথায় যদি একটা কোনো আবার যদি কোনো একটা ইনডেক্স ফর্মে থাকে বা কোনো পাওয়ার থাকে, তাহলে কিন্তু এই ঘাত দিয়ে এই ঘাত বা এই পাওয়ার দিয়ে এই পাওয়ারটা গুণ করলে পরে সেটা একবারই সিম্পলিফাই হয়ে যাবে, অর্থাৎ 4 টু দি পাওয়ার 6। এই অঙ্কটা এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, দুভাবেই উত্তরটা একই আছে। তার মানে 16 ইন্টু 16 ইন্টু 16 এটাকে যদি আমরা 4-এর ঘাতে প্রকাশ করি তাহলে সেই মানটা আসবে হচ্ছে 4 টু দি পাওয়ার 6 হয়ে গেল। এবার আসছি আরেকটা প্রবলেমে। সেটা হচ্ছে মনে করো তোমাকে বললো এটা প্রবলেম নাম্বার 2, 2 টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 3। তোমাকে বলো এটাকে সরল করতে বা সিম্পলিফাই করতে। পাশে কিন্তু একটা কন্ডিশন দেওয়া আছে যে এখানে x এর মান 0 হবে না। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা কেন দেওয়া আছে। আমরা অনেক সময় প্রশ্ন করি এটা দেওয়ার অর্থ কি, এটা দেওয়ার একটা অবশ্যই অর্থ আছে যে x যেহেতু একটা অজ্ঞাত রাশি বা চলরাশি, কাজে x এর মান অনেক কিছু হতে পারে, 0 1 2 3 অনেক কিছু হতে পারে। তা যদি x এখানে 0 হয়ে যায় তাহলে 0 হলে পরে দেখো উপরেরটা তার মানে 0 হয়ে গেল, মানে লবের মান 0, আবার একে হরের মানও 0। এবার 0কে তো নিশ্চয়ই 0 দিয়ে ভাগ করা যায় না, এটা অসংজ্ঞাত হয়, অর্থাৎ এটাকে অসংজ্ঞাত মানে এটাকে সংজ্ঞায়িত করা যায় না, মানে এটা আনডিফাইন্ড হচ্ছে আর কি। তার জন্যই কিন্তু অবশ্যই দেখবা যে এখানে x নট ইকুয়াল টু 0 বলা থাকবে। তা আমরা এখানে যাচ্ছি না, আমরা তাহলে এই অঙ্কটা যদি সিম্পলিফাই করতে হয় কি করে করব, খুবই সহজ। এবার দেখো এখানে 2 টু দি পাওয়ার 8 কে 2 কে তো 2 তো লোয়েস্ট ফর্মেই আছে, মানে এর কোনো আর মানে উৎপাদক করতে তুমি পারবা না, তাই এটাকে আপাতত এভাবে রাখলাম আমি, এখানে x টু দি পাওয়ার 7 ও থাকলো। এবার এখানে যে 4 আছে তা 4 কে কিন্তু আমরা দেখো 2 ইনটু 2 মানে তার মানে 4 ইজ ইকুয়াল টু কিন্তু 2 ইনটু 2, তার মানে 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কয়ার লিখতে পারি এই 4 কে। তা লিখলাম এখানে 2 স্কয়ার। এবার এর হোল টু দি পাওয়ার কিন্তু একটা 3 থাকবে পাওয়ারটা, এখানে করছি হচ্ছে x টু দি পাওয়ার 3 হয়ে গেল। এবার দেখো 2 টু দি পাওয়ার 8 থাকলো, x টু দি পাওয়ার 7 থাকলো এখানে। এবার ঠিক আজকের নিয়মে যে করলাম, যদি আমি একবারে করে পাওয়ারের পাওয়ার থাকলে পরে একবারে গুণ করলে পরে মানে 3 ইনটু 2 মানে 6, এখানে হচ্ছে x কিউব। এবার এই দুটোর ক্ষেত্রে ভাগফলের সূত্র প্রয়োগ করব, এর ক্ষেত্রে ভাগফলের সূত্র প্রয়োগ করব কেন, কারণ এদের বেসগুলো সমান আছে, এখানেও বেসগুলো সমান আছে। তাহলে এখানে এর ক্ষেত্রে ভাগফলের সূত্র প্রয়োগ করে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 8 মাইনাস 6, আর এখানে লিখতে পারবো x টু দি পাওয়ার 7 মাইনাস 3।
পাশে কিন্তু অবশ্যই লিখবে x নট ইজ ইকুয়াল টু 0। 0 হলে পরে কিন্তু এই সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে এখানে কি আসলো, এখানে আসলো হচ্ছে 2 টু দ্য পাওয়ার 8 মাইনাস 6 মানে 2, এখানে আসলো x টু দি পাওয়ার 7 মাইনাস 3 মানে 4। কোনো কোনো ক্ষেত্রে আবার এই যে যে উত্তরটা আসলো তাকেও কিন্তু কোনো একটা সংখ্যার সম্পূর্ণ পাওয়ার লিখতে হবে, ওটা আমি এখানে একটু বলে দিচ্ছি। আমার এখানে যে অ্যান্সারটা আসছিল সেটা আসছিল হচ্ছে 2 টু দ্য পাওয়ার 2 ইন্টু এক্স টু দ্য পাওয়ার হচ্ছে 4। এবার এই সংখ্যাটাকে একটা সংখ্যার ঘাতে বা একটা সংখ্যার পাওয়ারে প্রকাশ করতে হবে। কি করে করব, এখানে x টু দি পাওয়ার 4 কে আমরা x স্কয়ার তার হোল টু দি পাওয়ার 2 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার যদি দেখো ভালো করে, ঠিক আজকে একটা নিয়ম আমি শিখলাম যে এই 2 মানে এই একটা সংখ্যা এর পাওয়ার আর x স্কয়ার এই সংখ্যাটার পাওয়ার দেখো সমান, তার মানে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো সংখ্যাকে একত্রে লিখে তার পুরো পাওয়ারটা কিন্তু আমরা 2 লিখতে পারি। অর্থাৎ আমাদের আসলো হচ্ছে এখানে আসলো 2x স্কয়ার তার সম্পূর্ণ পাওয়ার হচ্ছে 2। তা যেভাবে আমাদেরকে অঙ্কটা করতে বলবে আমরা কিন্তু সেভাবেই করব। এবার আসছে আরেকটা প্রবলেম নাম্বার হচ্ছে 3। আমাকে বললো যে পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, 384,000,000 মিটার দেওয়া আছে। তা তোমার প্রবলেমটা হচ্ছে যে এই সংখ্যাটাকে 10 এর ঘাতে তোমাকে প্রকাশ করতে হবে। কি করতে হবে, এটাকে 10 এর ঘাতে প্রকাশ করতে হবে। প্রকাশ করো। এবার যতর ঘাতে প্রকাশ করতে হবে মানে 10টা হবে কিন্তু এখানে নিধান মানে বেস, 10টা হবে এখানে বেস এবং তার পাওয়ার একটা কিছু একটা হবে, এই হচ্ছে একটা মানে। 10 এর ঘাতে মানে 10 হচ্ছে বেস হবে এবং তার পাওয়ারটা তোমাকে বের করতে হবে। তা কিভাবে করব, তো এটা করার আগে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, খুব সহজ, দেখো ভালো করে খেয়াল করো। মনে করো তোমার এখানে 6000 আছে, এই যে সংখ্যাটাকে দেখো তো আমরা এভাবে লিখতে পারি না, 600 করলাম গুণ 10 করলাম, করা যাবে তো, 600 গুণ 10 মানে 6000। এবার এখানে আছে 600, এটা 60 বা 60 ইন্টু 10 করলাম, করা যাবে, গুণ 10 ছিল। এবার এখানে আছে 60 মানে 60, একে আমরা 6 ইন্টু 10 লিখতে পারি, আবার 10 তো দুবার আছে, হয়ে গেল। এবার এখানে 10 এখানে 10 এখানে 10 তিনবার গুণ আছে, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে আমাদের খুব সহজ নিয়মে 3টা 10-এর গুণফল 10 টু দি পাওয়ার 3। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা আমরা খুব সহজেই করতে পারি। তাহলে ঠিক একইভাবে এটার মতো করে যদি আমরা করি 384,000,000 ইন্টু 10 করলাম, মানে একটা শূন্য কমানো মানে কিন্তু 10 দিয়ে গুণ করা হয়ে গেল। এবার 384,000,000 10 গুণ 10, একটা করে শূন্য কমাবে আর 10 দিয়ে গুণ করবে, 100 হয়ে গেল। এখানে ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 হয়ে গেল এটা। আবার দেখো 384, এখানে তিনটে জায়গা এখনো আছে, তার মানে 00 ইন্টু 10 চারবার হয়ে গেল। 3840 করে দিলাম, আরেকটা 10 বাড়লো, পাঁচটা হয়ে গেল। 384 আরেকটা 10 হয়ে গেল, 3
কত সহজ দেখো অঙ্কটা। ফাইনালি কি আসলো, 384 থাকলো এখানে। এবার 10 একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার আসলো, তার মানে 10 টু দি পাওয়ার হচ্ছে 6। এই হচ্ছে যে পৃথিবী এবং চাঁদের মধ্যে যে দূরত্ব, তাকে আমরা হচ্ছে 10-এর ঘাতে প্রকাশ। এটা সবগুলোই কিন্তু মিটার হবে। খুব সহজ। এবার আসছে আরেকটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে তোমার, এটা প্রবলেম নম্বর 4। 3 টু দ্য পাওয়ার 0, এখানে 2 টু দ্য পাওয়ার 0 একটা ব্র্যাকেট দেওয়া আছে, ইন্টু 5 টু দ্য পাওয়ার 0। খুব সহজ অঙ্ক কিন্তু। দেখো কোনো সংখ্যার, কোনো একটা ধনাত্মক সংখ্যার বা পূর্ণ সংখ্যার পাওয়ার বা ঘাত যখন 0 হবে তার ভ্যালু কিন্তু 1 আসে, কারণ a টু দি পাওয়ার 0 কিন্তু 1 হয়। এটা অবশ্যই 0 হবে না। তার মানে খুব সিম্পলি লিখতে পারি আমরা, এটার মান তার মানে 1 আসলো, প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে এটাও 1 আসলো। ব্র্যাকেটের মধ্যে করতে হবে, তাই ব্র্যাকেটটা দিতেই হবে তোমাকে, আগে তোমাকে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতেই হবে, ইনটু আবার 5 টু দি পাওয়ার 0 মানে এটাও 1 হয়ে গেল, তাহলে আমরা এটা একবারে লিখতে পারি। এবার ব্র্যাকেটের ভিতরে 1 প্লাস 1 মানে কত হয় 2, আর ব্র্যাকেট উঠে গেল, ইনটু 1, তার মানে 2 হয়ে গেল आंसर। এটা খুবই খুবই সহজ অঙ্ক এগুলো হয়ে গেল। তারপরে আসি প্রবলেম 5। এটা হচ্ছে বিস্তার থেকে সংখ্যা লেখো। বিস্তার থেকে সংখ্যা লেখো। কিভাবে লিখবো? মনে করো একটা এক্সাম্পল আছে এখানে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 ইন্টু 10 স্কোয়ার বা 10 টু দি পাওয়ার 2 প্লাস 7 ইন্টু 10 প্লাস হচ্ছে 2। কিভাবে করবো? কিছুই না, একদম সোজা। দেখো 3, এবার 10 কিউব, 10 বার 3 বার 10-এর গুণফল, তাই তো করলাম। তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, 3 টাইমস 10 এর মাল্টিপ্লিকেশন। এখানে 2, 10 স্কোয়ার, 10 স্কোয়ার মানে 2 বার 10-এর গুণফল থাকলো, প্লাস 7 ইন্টু 10 মানে 70 বা 70, প্লাস হচ্ছে 2। এবার কত আসবে এখানে? 3 ইন্টু 10 10 10, কত হয় গুণ করলে? 1000, সোজা একদম। এখানে আসবে কত? 2 ইন্টু 10 ইন্টু 10 গুণ করলে, আমি ভেঙে ভেঙে করছি, 100, এখানে আসলো 70, এখানে আসলো হচ্ছে 2 বা 2। এবার 3 ইন্টু 1000, তার মানে 3000 হয়ে গেল। 2 ইন্টু 100 বা 200 বা 200 প্লাস 70 প্লাস 2। এবার যোগ করে দিলাম, 3272। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এগুলোই হচ্ছে বিস্তার করা আছে তোমাকে, সেখান থেকে তোমাকে সংখ্যাটা বের করতে হবে। তা এই হচ্ছে আমাদের সূচকের দ্বিতীয় পর্বের আলোচনা। তোমরা বাড়িতে বইয়ের থেকে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ধন্যবাদ।